ঘুরতে না আসলে বা ঘুরতে না গেলে আসলে বোঝা যাবে না যে কতটা সুন্দর বাসার পাশেও যে পরিবেশ হয়ে গেছে। তো আমরা যে জায়গাটাতে যাচ্ছি, জায়গাটা আমাদের বাসা থেকে খুব কাছেই, বেশি দূরে নয়। আমরা এখন মেন সড়ক থেকে ও রাস্তার উদ্দেশ্যে ক্রস করে ঢুকে পড়লাম। এটা আমাদের উপজেলা রোড। আর সিলেটের যে ঐতিহ্যবাহী সরকারি একটা মসজিদ, বামে হচ্ছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স রোড হচ্ছে এটা। আর বামে সেই ঐতিহ্যবাহী মসজিদটা দেখাও। ঐতিহ্যবাহী সেই মসজিদ। আসলে সিলেটের মসজিদটা আমাদের বাসার পাশেই করা হয়েছিল। প্রতিটা জেলাতেই এই মসজিদগুলো একটা একটা করে করা হয়েছে। তো আমরা যে জায়গাটাতে যাচ্ছি, জায়গাটা সিলেটের একটা অন্যতম একটা প্লেস। আসলে কতটা সুন্দর না গেলে বোঝা যাবে না। আমি যখন যাব বা দেখাবো আপনাদের, তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ভিউ। বামে যে বাসাটা আছে সেই বাসাটাতে আমাদের বলেছিল থাকার জন্য। আমরা আসলে এই বাসাটাতেই, তো এই বাসা থেকে আমার বাচ্চাদের স্কুল দূরে হয়ে যায়, সেজন্য আমরা এই বাসাটাতে উঠি নাই। এই যে বাসাটা খুব সুন্দর, একবার দেখাও। বাসাটা কিন্তু খুব সুন্দর। বাসা যে বাড়িটা হচ্ছে, এটা হচ্ছে লন্ডনের বাড়ি। এই বাড়িটাতেই আমাদের থাকার কথা ছিল। আসলে বিভিন্ন দিক বিবেচনার সাপেক্ষেই আমাদের এই বাসাটাতে ওঠা হয়নি। এই বাসাটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস ছিল। তো দিনের বেলায় কেমন যেন একটা মানে ভুতুরে ভুতুরে ভাব এই এলাকাটাতে। আসলে খুব সুন্দর একটা ভিউ। যে ডান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছি, ওইটাও একটা আমাদের সিলেটের লন্ডনী বাড়ি। এই বাড়িটাও আমাকে বলেছিল থাকার জন্য। আপাতত এই বাড়িতে কেউ থাকে না, বাড়িটা সম্পূর্ণই খালি, ফাঁকা বাড়িটা। তো সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন, আমরা আসলে মোটামুটি আমাদের স্থানের কাছাকাছি চলে আসছি। আসলে সিলেট, শ্রীহট্ট থেকে সিলেটের আবির্ভাব। তো সিলেট আসলে দেখাও, বাম পাশে কত সুন্দর সুন্দর ভিউ আছে। এখানে যে এই বাড়িটা মোটামুটি ফাঁকাই বলা যায়, কেউ থাকে না এই বাড়িটাতে। ডান পাশে একটা বাড়ি আছে, দেখাও, এই বাড়িটাতেও কেউ থাকে না। এই বাড়িটাও ফাঁকা, মোটামুটি ফাঁকাই থাকে। আরো আছে এখানে একটা স্কুল আছে, হ্যাঁ, প্রাইমারি স্কুল আছে এখানে একটা। প্রাইমারি স্কুল আছে। এই যে বাম পাশে যে ভিউটা, বাম পাশে একটা বাসা আছে, বাসাটাতে কেউ থাকে না। ডান পাশে একটা বাসা আছে, কেউ থাকে না। যে বাম পাশে বাসাটা দেখাও, এত সুন্দর একটা প্লেস, কিন্তু বাসাটাতে কিন্তু কেউ থাকে না। এই যে বাম পাশের যে একটা ভিউ, অপূর্ব একটা ভিউ, কত সুন্দর একটা প্লেস, কত সুন্দর একটা ভিউ। এই যে ডান পাশের বাড়ি কিন্তু ডুবে গেছে পানিতে। তা আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে এই রাস্তাটা। হ্যাঁ, মনে হয় যে ড্রাইভ করে যাই গাড়ি দিয়ে। আরো লোক কিন্তু এদিকে আসে, মাঝে মধ্যে বেড়াতে আসে। এই যে আমাদের সামনে যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলো কিন্তু এখানে আসে ঘুরতেই, ম্যাক্সিমাম সময় এখানে এসে থাকে। তো এইখানটাতে আসলে একটা মনোরম পরিবেশ। বাম দিকটা দেখাও, আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরে যাও। তো এখানে আসলে ঘুরতে আসার জন্যই প্লেসটা খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। চতুর্পাশে যে বাতাস,
বা পানির যে একটা ভিউ, যদিও বন্যা মানুষ কষ্ট পাচ্ছে, তার তো একটা দুঃখ প্রকাশ আছেই, তারপরেও দুঃখের মাঝেও যে একটা সুখের একটা বর্ণনা ব্যক্ত করতে হয়। এই যে ডান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু পানির নিচে মোটামুটি আছে। এই রাস্তাটা কিন্তু ফাঁকাই থাকে, ম্যাক্সিমাম সময়ে ফাঁকাই থাকে। তো আমরা একটু সাইড করবো, এদিকে এদিকে দাঁড়াবো, যে একটু ভিউটা দেখার জন্য দাঁড়িয়ে। এদিকে মাছ ধরতেছে মানুষ। তো মানুষ মাছ ধরতেছে এখানে, সাইডটা আসলে খুবই সুন্দর, মনোরম একটা দৃশ্য। বলেন তো কি সমস্যা বলেন। স্যার পানি, তো বাড়িতে পানি নেই? জিও স্যার। আজকে মাছ পাইছেন? নাই, শৈল মাছের সব পোনা তো ধরে নিয়ে আইছেন? জি নাই, চেঙ্গি মাছের ফোন আছে। আপনার বাড়িতে পানি ঠিক আছে? এটা আপনার বাড়ি? এই 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 সামনেটা, ওই যে দেখা যাচ্ছে, ওই ওই বাড়িতে আপনার? তো মোটামুটি কষ্ট হইতেছে চলাফেরা, না? ওই নৌকা কার? ওই নৌকা কার? নৌকাই বাই। ও, নৌকা চড়বেন? ওই বাইরে রাখবেন একটু, সরি। ও ভাই ভাইও না না
আপনি তো আমরা ঘুরে এলেন, আপনি তো খুশি করতে পারলাম না, ধরেন আপনি ধরেন সুন্দর নোট, খুশি ছিননি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই, ধন্যবাদ।